একুশের সমাবেশে তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিতে গোটা রাজ্য আজ ধর্মতলামুখী। ভোর থেকে উপচে পড়া ভিড় শহরতলির ট্রেনগুলিতে। সকলের গন্তব্য ধর্মতলার শহীদ মঞ্চ। তৃণমূল দলের সবচেয়ে বড় কর্মসূচি 21শে জুলাই শহীদ দিবস। রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছে শনিবার থেকেই। তাদের থাকার জন্য অস্থায়ী শিবির ও সেখানে নিয়ে যেতে বাসের ব্যবস্থা ছিল। 24-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল জয় এবং বিজেপির ভরাডুবির পর এবার 21শে রেকর্ড ভিড় জমেছে। সকাল থেকে খেপে খেপে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করেই লাখো মানুষের ভিড় ধর্মতলা চত্বরে। এদিন 30 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের নেতৃত্বে এক বিশাল পদযাত্রা শহীদ সমাবেশের মূল মঞ্চে আসে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন তা মেনেই আগামী দিনে চলবেন বলে জানালেন পুরমাতা। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় ব্লক সভাপতি অসিত সরকার, তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত শর্মা সহ অন্যান্যরা। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আবেগ। প্রত্যেক বছর এই দিনে দেখবেন হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা সে ধর্মতলার বুকে হাজির হই। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর বাড়তি উচ্ছ্বাস, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন গেল, সেই নির্বাচনের পরে সকলে যখন বিজয় উৎসব করতে চেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটাই কথা, যে আমরা 21শে জুলাইয়ের মধ্যে দিয়ে আমাদের সেই বিজয় উৎসব পালন করব। তাই এবছর আমাদের বাড়তি আবেগ। তাছাড়া প্রত্যেক বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি এই কারণেই যে 13 জন শহীদ, তাদের প্রতি যেরকম আমাদের শ্রদ্ধা আছে, তার সাথে সাথে যে 13 জন শহীদদের তারা যে তাদের প্রাণ বলিদান দিয়েছিল, আর সেই প্রাণ বলিদান দেওয়ার আমাদের ভোটার অধিকার পেয়েছি। আর সেই ভোটার অধিকার আমরা আমাদের সমাজ গড়তে সাহায্য করে। আর আমরা এই দিনটাতে অপেক্ষা করে থাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে বার্তা দেবেন, যে সারা বছর আমরা কিভাবে কাজ করব, আমাদের ওয়ার্ডটাকে কিভাবে পরিচালনা করব, তথা আমাদের অঞ্চলকে যেভাবে দেখব, তার সেই বার্তা সহকারে যেভাবে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগিয়ে যাব, সেটার জন্য অপেক্ষা করি। তবে আমার মনে হয় যে এই 21শে জুলাই শুধুমাত্র এখন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ সেটা নয়, কারণ আমরা যখনই প্রত্যেক বছর এই 30 নম্বর ওয়ার্ড থেকে সাধারণ মানুষদের আহ্বান দিয়ে থাকি যে দলমত নির্বিশেষে, কারণ যে 13 জন শহীদ প্রাণ দিয়েছিল, তারা শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের জন্য প্রাণ তাদের নিহত হয়েছিল সেটা নয়, সাধারণ মানুষ সকলের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সেই জন্য, সেই দাবিতে তারা তাদের প্রাণটা দিয়েছিল। সেই কারণেই এই 21শে জুলাই আমার মনে হয় দলমত নির্বিশেষে আমরা 30 নম্বর ওয়ার্ড থেকে সকলকে আহ্বান জানাই। আর শুধু দেখি রাস্তায় পথ চলতে চলতে যে 30 নম্বর ওয়ার্ড না, বিভিন্ন ওয়ার্ডের অনেক সাধারণ মানুষরা যেভাবে উচ্ছ্বাসের সাথে 21শে জুলাই অংশগ্রহণ করে, তখনই মনে হয় সেই 13 জন শহীদের যে আজকে শহীদ দিবস, তার সার্থকতা। 1993 সালে তদানীন্তন যুবনেত্রী, যিনি আজকের বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের সচিত্র পরিচয়পত্রের দাবিতে লাখো লাখো ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলাদের নিয়ে যে মহাকরণ অভিযান করেছিলেন, সেই মহাকরণ অভিযানে তদানীন্তন বামফ্রন্ট সরকারি পুলিশ নির্মমভাবে গুলি চালিয়ে 13 জন তরতাজা যুবককে হত্যা করেছিল। সেই যুবকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে 31 বছর ধরে বাংলার জননেত্রী এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছেন। তাই আমরা 30 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সহ সাধারণ মানুষ আমাদের প্রিয় নেত্রী, আমাদের 30 নম্বর ওয়ার্ডে পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের নেতৃত্বে আজকে ধর্মতলার এই সমাবেশে যোগদান করব এবং শহীদদের প্রতি বাংলার জননেত্রী যে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই শ্রদ্ধা নিবেদনে আমরা অংশগ্রহণ করব। আজকের দিন অনুভূতিটা আমাদের, যে 13 জন শহীদ 1993 সালে মারা গেছিল, তাদের উদ্দেশ্যেই আমরা একটা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে দ্বিতীয় কথা হচ্ছে, বাংলায় কেন্দ্রের প্রতি যে বঞ্চনা হচ্ছে, মমতা ব্যানার্জির প্রতি করছে, বাংলার লোকের প্রতি করছে কেন্দ্রীয় সরকার, তার জন্য একটা প্রতিবাদ। এই দুটোকে মিলিয়েই আমরা চেষ্টা করছি একটা শহীদ দিবসে মানে হাজির হয়ে দেওয়ার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।